দেখো এইখানে দেওয়া আছে আইনানুগ রূপান্তর কি। দেখা হচ্ছে কিউ সমান সমান 1/p, পি সমান সমান কিউ পি স্কোয়ার, রূপান্তরটি আইনানুগ। দেখো এখানে এটা দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে। আমাদের শর্ত কি ছিল? আইনানুগ হওয়ার। পি কমা কিউ সমান সমান কত? 1। যদি এই মানটা পাই তাহলে আইনানুগ হবে। দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি। এই সূত্র দিয়ে এই ফরম্যাট গুলাকে করব। দেখো কি করব, ডেল কিউ বাই ডেল কিউ করব। এখন কি করব? ব্যবকলন করব। দেখো এক নংকে কিউ এর সাপেক্ষে ডিই, মানে কি ডিফারেন্সিয়েশন করব বা কি ব্যবকলন। ডিই তে ডিফারেন্সিয়েশন বুঝে নিও। দেখো তাহলে ডেল কিউ বাই ডেল কিউ। দেখো এখানে পি আছে আর এখানে কিউ আছে, যদি তুমি করো। আচ্ছা, ডেল কিউ এখানে কি আছে? 1/p আছে, তাহলে কি হবে? শূন্য হবে, কারণ এখানে কি নাই? কোনো সহগ নেই, কিউ এর সহগ নেই। তাহলে দেখো 1 নং সূত্রতে ছিল কিউ এর সাপেক্ষে করলাম এইখানে, বাকি আছে এখন পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। দেখো পি এর সাপেক্ষে যদি আমি করি তাহলে কি হয়? ইন্টিগ্রেশন ডেল পি 1 কি আছে বলতো? 1/p আছে, এটাকে তুমি ভেঙে লেখো। ভেঙে লিখলে কি এমন? দেখো এটা কোন সূত্র পড়ছে? x টু দি পাওয়ার n n x n minus 1, এই সূত্রতে পড়ছে। মাইনাস পি 1, তাহলে কত হয়? তো হয় পি স্কোয়ার, এটা হয়। এটা বের করব। দেখো এইখানে 2 নংকে কিউ এর সাপেক্ষে ব্যবকলন করব। দেখো তাহলে 2 নং কি ছিল? এটা ছিল কিউ এর সাপেক্ষে করব, আরেকবার কি 2 নংকে পি এর সাপেক্ষে করব। দেখো এখানে একবার কিউ এর সাপেক্ষে 1 নংকে করেছিলাম, দেন পি এর সাপেক্ষে করেছিলাম, সেম ভাবে একই নিয়মে। কিউ লিখে নাও, কিউ পি স্কয়ার। দেখো এইখানে পি হলো কি? ধ্রুব সংখ্যা। এখানে কিউ আছে, পি স্কোয়ার এখানে কি 1, কি হবে? পি স্কোয়ার হবে। এখন কি পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো এখানে কি আছে? পি আছে, কিউ আছে, ধ্রুব সংখ্যা। এখানে কি আছে? পি স্কোয়ার আছে। দেখো তাহলে কি হয়? কিউ, তাহলে কি হবে? এখানে এন এর সূত্রটা পড়ছে, এক্স এন, মাথায় কি আছে? এন আছে। দেখো এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস 1, একটু বুঝে নিও। দেখো তাহলে কি হবে? 2p, সাজিয়ে লেখো, কিউ 2p হবে। দেখো এগুলা সব মান, এই মানটা এই মানটা সব বসিয়ে দেবো কোথায়? দেখো এই যে সূত্রে বসিয়ে দেব, এই সূত্রটাই বসিয়ে দেব। দেখো তাহলে এই সূত্র দাও তুমি 1 নং ইকুয়েশন। দেখো 1 নং এ সবগুলা মান বসিয়ে দেব। আচ্ছা দেখো তোমার সুবিধার্থে এখানে আমি লিখে নিচ্ছি, তুমি একটু খাতায় লিখে নিও। ডেল কিউ এটি কি বড় হাতের কিউ, ডেল পি দেখো মাইনাস কি ছিল? ডেল কিউ ছিল, আবার ডেল পি ছিল, আবার কি ছিল? ডেল কিউ ছিল। দেখো এটার মান কত পেয়েছিলাম? 0। দেখো এটার মান 0, এখানে বসিয়ে দিলে কি হবে? 0 হবে।
দেখো এখানে কি আছে, মাইনাস আছে, বসিয়ে দাও। দেখো এখানে কি আছে, ডেল কিউ ডেল পি আছে, আবার কি আছে, ডেল পি ডেল কিউ আছে। দেখো এই মানটা বসিয়ে দাও। এখন কি, এই মানটা বসিয়ে দাও, মাইনাস ডেল পি স্কোয়ার। দেখো এখানে কমা ডেল পি ডেল কিউ, ডেল পি ডেল কিউ পি স্কোয়ার। পি স্কোয়ার। দেখো এই মানটা বসানোর কোনো প্রয়োজন হলো না, কেন হলো না দেখো তো, ডেল পি বাই ডেল পি। দেখো এখানে বসালে কি হবে, শূন্যই হবে, যেহেতু এখানে শূন্য, শূন্যর সাথে এটা গুণ দিলে কি হবে, শূন্যই হবে, সেজন্য বসালাম না। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার ডট পি স্কোয়ার। তাহলে কত আসবে, 1। এটাই কি আইনানুগ। দেখো মিলছে। দেখো খুব সহজ, একটু যদি দেখো, কেউ এইগুলো ভাইয়া মিস দিবা না।